মেলা শেষ, দায়বদ্ধতা উদাও, শিলচর পুর নিগমের নাকে তেল দিয়ে ঘুম, গন্ধে টেকাই দায়, ঘরে ঘরে অসুখ, প্রশাসনের গাফিলতিতে নাবিশ্বাস এলাকাবাসীর। কাগজে কলমেই কি স্বচ্ছতা অভিযান? গান্ধী মেলা মাঠ আজ মশামাছির স্বর্গরাজ্য। জনগণ দিচ্ছেন ট্যাক্স, বিনিময়ে পাচ্ছে নরক। ধৈর্যের বাঁধ ভাঙছে শিলচরে। কোথায় ঠিকাদার? সাফাই কাজ থমকে কেন? জবাব চায় ক্ষুব্ধ শিলচর। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, আদর্শ কি তবে কেবল মঞ্চের মেকি ভাষণেই সীমাবদ্ধ, নাকি কাজ শেষ হয়ে গেলে সাধারণ মানুষের কথা ভুলে যাওয়াই এখন প্রশাসনের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে? শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা শেষ হয়েছে গত 5 এপ্রিল, কিন্তু মেলা শেষ হওয়ার পর সেই মাঠের যে বিভৎস চেহারা আজ আমাদের সামনে উঠে এসেছে, তাকে নরক বললেও হয়তো কম বলা হবে। গত 30 জানুয়ারি কতই না আয়োজন ছিল, বুঝলেন? গত 30 জানুয়ারি কতই না আয়োজন ছিল। বড় বড় হোর্ডিং আর নেতা মন্ত্রীদের মুখে স্বচ্ছতার লম্বা চওড়া বুলি। কিন্তু আজ মাঠের চিত্রটা দেখুন। চারদিকে আবর্জনার পাহাড়, পচা খাবারের উৎকট গন্ধে এলাকার বাতাস বিষিয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের নাবিশ্বাস উঠছে, অথচ প্রশাসনের কোনো হেলদুল নেই। মেলা 5 তারিখ শেষ হয়েছে। পরিষ্কার তো মিউনিসিপ্যালিটির দায়িত্ব এটা। তো প্রত্যেক বছর তো মেলা হওয়ার পরে এরকম ফালাইয়া যায় গিয়া কোনো বছর। আর কন্ট্রাক্টর কন্ট্রাক্ট লইতো, ওই কন্ট্রাক্টরে পরিষ্কার করতো। কিন্তু এখন তো 2 বছর থেকে এরকমই থাকে ফালাই। তো কিছুটা মধ্যে আমি থাকি বলি, এখানে চকিদার হিসেবে থাকি বলি আমি নিজে যা পারি পরিষ্কার করি। অত বড় মাঠ তো আমি একা পরিষ্কার করা আমার সাধ্য নাই, আমার ক্ষমতা নাই না। আমার ক্ষমতা আছে নি? আমার তো টাকা, আমি তো টাকা পয়সাও দেয় না, আমার স্কুল থেকেও দিতে না, বা মিউনিসিপ্যালিটি দেয় না। আমি যে এখানে দোকানদারি করি, মিউনিসিপ্যালিটি আমার থেকে ভাড়া নাই। তারপরে তো আমি তো সাফা করে, তখন আমি তো সাফা করে আর বুঝা সাফা করার লাগছি আমি নিজে একলা। মাঠ তো খারাপই তো তখন না, আপনার মাঠ যে খারাপ আছে, ওই যে মাঠটা তো পুরাই আছে, এখানে গাঁথা আছে, এখানে যে গাড়িয়ে গাঁথা করছে এগুলো মিউনিসিপ্যালিটিতে মাটি ভরাইছে, মাটি মিউনিসিপ্যালিটি ফেলাইছে, আবার গাড়িয়ে গাঁথা করছে। জাবড়াইতে তো মিউনিসিপ্যালিটি পরিষ্কার করতো না, এখনো করছেন না। গন্ধ তো বিরাট গন্ধ, মশা তো অভাব নাই, এখন মশা গন্ধ হয়তো অভাবই নাই। তো রোগ হইলে তো রোগে মরলে তো করোনায় মরে গেছে গিয়া। শুনলেন তো, এই নরক যন্ত্রণার মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি এখন হাতের বাইরে। জমা নোংরা জলে ঠিক করছে মশা আর মাছির লার্ভা। ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে পেটের রোগ। সাধারণ মানুষ আজ অসুস্থ হয়ে ধুঁকছে। আর আমাদের শিলচর পুর নিগম কি তবে নাকে তেল দিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে? প্রশ্নটা অত্যন্ত সোজা সাপটা। ব্যবসায়ীদের কাছ থেকে কড়ায় গন্ডায় ট্যাক্স বুঝে নিতে যাদের হাত এক মুহূর্তের জন্য কাঁপে না, মাঠ পরিষ্কারের বেলায় সেই হাতগুলো আজ অবশ হয়ে গেল। কোথায় গেল সেই বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার? নাকি জনগণের ট্যাক্সের টাকায় কারো পকেট ভরার মহোৎসব চলছে? দেখো, নিজেও অসুস্থ, একটা সুগারের পেশেন্ট আমি। আরও বাচ্চার জ্বর, সর্দি, কাশি এইগুলাই দেখা দিছে। কারণ এই সমস্ত জাবরার দুর্গন্ধ, মাঠে জাবরা অবস্থা এটা শোচনীয়। এই জাবরাটা কইতে রয়েছে, ওইটা গান্ধী মেলার থাকিয়া। তো এইটা তো সরকারের নিয়ম না, এইটা পরিষ্কার করতো। এমনি তো সরকার তাকে দেখায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার লাগিয়া, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে মানুষ থাকে না। মিউনিসিপ্যালিটি মেলা আনে, আমরা যতটা জানি আর কি, তারা নিজ ইচ্ছায় পরিষ্কার করতো না পাবলিকে করতো। এটা মনে রাখবেন, স্বচ্ছতা মানে শুধু ফিতে কাটা আর ফটো সেশন নয়। স্বচ্ছতা মানে দায়বদ্ধতা। আজ গোটা শিলচর প্রশ্ন করছে, এই চরম গাফিলতির শেষ কোথায়? যদি এই আবর্জনার স্তূপ থেকে কোনো মহামারী ছড়িয়ে পড়ে, তবে কি সেই দায় নেবে পুর নিগম? নাকি বরাবরের মতো আবারও কোনো নতুন অজুহাতের আড়ালে লুকিয়ে পড়বে নিজেদের ব্যর্থতা? আমরা তো প্রশাসনের কাছে এই প্রশ্নগুলো রাখছি, কিন্তু আসল ভুক্তভোগী তো আপনারা কি মনে করেন? শিলচর পুর নিগমের এই নজিরবিহীন অবহেলা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই অব্যবস্থার জন্য আসলে দায়ী কে? আপনার কি মনে হয় এই প্রতিবাদের পর কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনার মতামত দিন। আমরা আপনার কণ্ঠস্বর পৌঁছে দেব
উপর মহলে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।